আলাইকুম। আজকে হচ্ছে আমি ট্রাই করব এসএসএইচ কির মাধ্যমে প্রাইভেট একটা রিপোজিটরি গিটহাব থেকে ক্লোন করার জন্য, তাও আবার ডাব্লিউএসএল এর মাধ্যমে আর কি। তো ডাব্লিউএসএল কীভাবে ইনস্টল করবেন এবং আমি হচ্ছে আগে ডিরেক্ট এনজিনএক্স ইউজ করতাম, ডিরেক্ট এনজিনএক্স বা ডিরেক্ট পিএইচপি ইনস্টল করতাম। দেখুন আমার একটু পিএইচপি ভার্সন নাই, জাস্ট উবুন্টু ইনস্টল করা হয়েছে। যদি আমি এক্সিট করি আমার উইন্ডোজে চলে আসবো এবং যদি টার্মিনালে চলে যায় আবার, তো এখানে দেখতে পারবো যে যদি ডাব্লিউএসএল এন্টার দিই তাহলে হচ্ছে আমার ডাব্লিউএসএল চলে গেলাম। তো এটা হচ্ছে যে ডিরেক্টরিতে গেছে, ডিরেক্ট হচ্ছে আমার সি ড্রাইভের ডিরেক্টরিতে আসি। তো যদি উবুন্টু ইনস্টল করা থাকে তাহলে দেখেছে আমি এখান থেকে ডিরেক্ট আমার এটাই প্রেফার করি আমি আর কি। তো যদি এটার পিডাব্লিউডি দিই মানে আমার ডিরেক্টরি, তাহলে দেখতে পাবো যে হোমের বেসিক্যালি উবুন্টুতে যেটা থাকে ওপেন করার পর, টার্মিনাল ওপেন করার পর ঠিক সেরকম আছে আর কি। তো এটা হচ্ছে আমার ডিফল্ট টার্মিনালে আসি। তো আমি এখন আজকে দেখবো হচ্ছে কীভাবে আমি এটাকে আমার গিটহাবের সাথে এসএসএইচ কানেক্ট করব। তো এসএসএইচ জন্য অনেক ধরনের কমান্ড আছে, অনেক ধরনের অ্যালগরিদম আছে। তো আমি ডিফল্টটা ইউজ করতেছি সরাসরি, যেভাবে ইজি হয়, এবং কানেক্ট করে একটা প্রাইভেট রিপোর্ট ডাউনলোড করে দেখবো আর কি। তো আমি স্টার্ট করতেছি। প্রথম হচ্ছে আমাকে এসএসএইচটা এনেবল করতে হবে, সরি একটা এসএসএইচ কি জেনারেট করতে হবে। আমি এসএসএইচ কি মানে এসএসএইচ সিকিউর শেলের একটা কি জেনারেট করতেছি। প্রাইভেট নাম যেটা আছে ওটাই থাকলো, আমি ডাইরেক্ট এন্টার দিয়ে জেনারেট করে ফেললাম। এখন আমি আসি হচ্ছে আমার হোম ডিরেক্টরিতে। যদি আমি অল দেখি তো দেখতে পারবো যে এসএসএস নামে আমার একটা ফোল্ডার আছে। তো আমি এখন ওই ফোল্ডারে যাব, বা আমি ডিরেক্ট যদি টেইলড আইকন দিই এবং স্ল্যাশ দেই এবং ডট এসএসএস দিই, টেইল আইকন হচ্ছে আমার হোম ডিরেক্টরি বোঝাচ্ছে, মানে আমি যে হোম ডিরেক্টরি বর্তমানে যেখানে আছি আর কি, যেখানেই থাকি আমি যদি টেইলড আইকন দিই এবং ডট এসএসএস দিই তাহলে আমার ওই ফোল্ডারে চলে যাবে আর কি। তো আমি ফোল্ডারে যাচ্ছি না, প্রথম মধ্যে হচ্ছে আমি একটা এসএসএইচ কি জেনারেট করলাম এবং তখন এখন হচ্ছে আমি একটা এসএসএইচ এজেন্টকে আমার এই এসএসএইচ কি এর যে জেনারেট করলাম ওটার প্রাইভেট কিটা আমার যে এসএসএইচ এজেন্ট আছে তাকে দিয়ে দেবো আর কি। তো প্রথমত হচ্ছে আমি এসএসএইচ এজেন্টকে আমি রেডি করার জন্য হচ্ছে মানে ঘুম থেকে জাগাবো বলতে পারি, ইভেল, তারপরে $সাইন ব্র্যাকেট এসএসএইচ এজেন্ট দিয়ে আমি এন্টার দেবো। তো আমার এসএসএইচ রেডি, তার আইডি হচ্ছে 1628। তো এগুলো আমার দেখা দরকার নাই, আমি জাস্ট এসএসএইচ এজেন্ট দিয়ে এসএসএইচ অ্যাড করব। এসএসএইচ এজেন্টের কাছে কাকে অ্যাড করব, আমার ফোল্ডারের যেখানে থাকি আমি, যে ফোল্ডারে থাকি কোনো সমস্যা নেই, আমার এই এসএসএইচ ফোল্ডারে যাব এবং আইডিআরএসে এটা হচ্ছে প্রাইভেট কি, যদি ডট দিই তাহলে এটা পাবলিক কি। আমার হচ্ছে প্রাইভেট কিটাকে চাবিটাকে হচ্ছে এজেন্টের কাছে দিতে হবে। হ্যাঁ, এজেন্টের কাছে দেওয়া হয়ে গেছে। এখন আমি হচ্ছে আমার পাবলিক কিটাকে ক্যাট মানে দেখবো আর কি। ডট এসএসএইচ ফোল্ডারে যাবো, আইডিআরএসে ডট পাবলিক কি, এবং এটা হচ্ছে আমার পাবলিক কি, এবং এই কিটাকে আমি আমার গিটহাবের যে রাইট বাটন ক্লিক করলে হচ্ছে এটা কপি হয়ে যায়, গিটহাবের অ্যাকাউন্টে দিয়ে দেবো আর কি, অ্যাক্সেস দিয়ে দেবো আর কি। গিটহাব, আমি আমার সোজা অ্যাকাউন্টসে চলে যাব, সেটিংসে, ওখানে গিয়ে নিচে দেখতে পারবো যে এসএসএইচ এবং জিপিজি কি, এবং ওখান থেকে আমি নিউ এসএসএইচ, যদি আমার অন্যান্য পিসি আছে এটি শো করতেছে, আমি আমার পাবলিক কিটাতে দিব, দিয়ে আমি দিলাম হচ্ছে আমার ডাব্লিউএসএল পার্সোনাল উইন্ডোজ, আমার অ্যাকাউন্টের নামটা দিলাম, তাহলে আমার বুঝতে সুবিধা হবে আর কি। ব্যাস আমার জেনারেট হয়ে গেছে। এখন আমার পাসওয়ার্ডটা আমি এখানে দিয়ে দিচ্ছি কনফার্মের জন্য। তো আমার এসএসএইচ কি কিন্তু জেনারেট হয়ে গেছে। তো এখন আমার প্রোফাইলে যাই, গিয়ে হচ্ছে একটা প্রাইভেট রিপো আমি ক্লোন করি, প্রাইভেট রিপো ক্লোন করতেছি। তো এখানে এটা পাবলিক এই যেটা এটা প্রাইভেট, আচ্ছা এটা দরকার নাই, নর্মাল কোনো একটা ডাউনলোড করি, আচ্ছা এটা প্রাইভেট, এটাই ডাউনলোড করি। এখন হচ্ছে আমার ডিরেক্টরিতে, রুট ডিরেক্টরিতে। তো আমি একটা প্রজেক্ট তৈরি করে ফোল্ডার করে নিই, মানে একদম নতুন একদম ফ্রেশ উবুন্টু, এটা মানে কোনো কিছু দেওয়া হয়নি এখানে। আমি একটা এমকে ডিরেক্টরি
প্রজেক্টস, মানে উবুন্টু প্রজেক্টসের জন্য আমি আলাদা ফোল্ডার ক্রিয়েট করে নিলাম এবং ওই প্রজেক্টসের ভিতরে আমি চলে গেলাম এবং এখানে হচ্ছে গিট ক্লোন, জানি না গিট ইনস্টল করা আছে কিনা সেটাও আমি জানি না, আমি জাস্ট ডাব্লিউপি আপডেটার নাম দিয়ে ক্লোন করা শুরু করলাম। ইয়েস, হ্যাঁ গিট ইনস্টল করা আছে, সো আমাকে গিট ইনস্টল করতে হয়নি। ডান, আমি দেখতে পাচ্ছি আমার প্রজেক্ট ডাউনলোড হয়ে গেছে। এবং যেটাকে যদি আমি লোকালি আমি ডাব্লিউএসএল এর মাধ্যমে ডিরেক্ট দেখতে চাই, সেটা হচ্ছে এখানে কিন্তু একটা নেটওয়ার্ক ড্রাইভ তৈরি হয়েছে উবুন্টু, এবং আমি যে বলছিলাম আমার রুট ডিরেক্টরি ইউজার ডিরেক্টরি হচ্ছে এটা, হোমের মধ্যে আসছিলাম, হোমের ভিতরে আসিফুল মামুন, এর ভিতরে প্রজেক্ট ক্রিয়েট হয়েছে এবং এটা ডাউনলোড হয়েছে, আশা করি দেখতে পাচ্ছেন। এবং আপনি চাইলে এটা নেটওয়ার্ক ডিরেক্টরি যেটা আছে এটুকু হচ্ছে আপনি নেটওয়ার্ক ড্রাইভ হিসেবে অ্যাড করে নিতে পারেন, যেমন আমি এখানে অ্যাড করে নিছি। আচ্ছা, এটা আমি রিমুভ করে দিচ্ছি, রিমুভ করে নতুন করে অ্যাড করে নিচ্ছি, আপনার বুঝতে সুবিধা হবে। আমি ডাব্লিউএসে গেলাম, লিনাক্সে আমি এটুকু কপি করে এটাকে নেটওয়ার্ক ড্রাইভ, মানে এটাকে আলাদা একটা ড্রাইভ মানে ভার্চুয়াল ড্রাইভ হিসেবে অ্যাড করে নিচ্ছি আর কি। নেটওয়ার্ক লোকেশন, অন্যান্য উইন্ডোজ বা উইন্ডোজ 10 এর মধ্যে দেখবেন যে ম্যাপ ড্রাইভ লেখা থাকে, এটা হচ্ছে ম্যাপ ড্রাইভের মতো আর কি। আচ্ছা দেখি ম্যাপ ড্রাইভ এখানে আছে কিনা। উইন্ডোজ 11 হচ্ছে এটাই দেখতে পাচ্ছি। আচ্ছা, মোর অপশনে কি আছে একটু চেক করে দেখি। আচ্ছা, অ্যাড নেটওয়ার্ক লোকেশন একই আসছে। আচ্ছা, অন্য কোনো অপশন দেখতে পাচ্ছি না আমি আমার কাস্টম নেটওয়ার্ক লোকেশনটা দিয়ে দিলাম, দেন নেক্সট আমি লিনাক্স দিয়ে দিলাম আর কি, লিনাক্সের বোঝার জন্য এল দিয়ে দিলাম, আমার ড্রাইভ রেডি হয়ে গেছে। তো আমি দেখতে পাচ্ছি যে আমি ডিসপ্লেতে গেলে আমার ওই ড্রাইভটা দেখাচ্ছে। এখন আমি এখান থেকে সহজে ইজিলি যে কোনো কাজ করতে পারতেছি। আর এমনি ম্যাপিংটা করলে বেশি সুবিধা, ম্যাপিংটা করলে হচ্ছে এরকম শো করে। আচ্ছা, আমি ভিডিওটা পোস্ট করে ম্যাপিংটা দেখি এখানে আছে কিনা উইন্ডোজ 11-এ, বা আমি একটু সার্চ করে দেখি, কারণ এটা আমি নিজেও জানি না উইন্ডোজ 11-এ কীভাবে ম্যাপিংটা অ্যাড করে। আচ্ছা, আমি গুগলে সার্চ করছি, তো এটা দেখতে পাচ্ছি এই অপশনটা, আমি এই অপশনটা কাজ করতেছিল না, এই জন্য মনে আমি এটা ম্যাপ করতে পারতেছিলাম না। তো দেখি এখন কাজ করে কিনা, না তো এবার কাজ করতেছে না। আচ্ছা, আমি আন্দাজের উপরে দেখি, সবার উপরে। আচ্ছা, একটু পিকচার দেখে আসি, কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 7 নম্বরে। আচ্ছা, আমি এভাবে ট্রাই করি আন্দাজের উপরে, যেহেতু আমারটা প্রবলেম করতেছে। তো 1 2 3 4 5 6 7 দিলাম, বাহ এক্সেলেন্ট। আমি এল ড্রাইভ হিসেবে দিলাম, ব্যাস আমার ড্রাইভ রেডি। আচ্ছা, এখন যদি আমি ডিলিটও করে দিই, দেখতে পাবেন যেটা আমার আর দরকার পড়তেছে না, এবং এটা রিনেম করে এল দিয়ে দিলাম, লিনাক্স। তো আশা করি এখন আমার কাজ হয়ে গেছে। ও আচ্ছা, এল ড্রাইভ তো দেওয়াই আছে, তাহলে আমি উবুন্টু দিতে পারি। আচ্ছা, তো এখন হচ্ছে আমার একটা ড্রাইভ তৈরি হয়ে গেছে, এটা তো এটা দেখতে খুবই ভালো লাগছে। এখন যদি আমি এখানে সিএমডি দিই, দেখতে পারবো যে এটা আমার এল ড্রাইভের মধ্যে আছে। তো এখন যদি আমি এটাকে আমার নিজের মতো করে প্রজেক্ট ফোল্ডারটাকে নিজের মতো অর্গানাইজ করে নিই, তাহলে তো আমার জন্য রেডি। যদি যে এটাকে শুধু আমি প্রজেক্টের জন্য আলাদা একটা নেটওয়ার্ক ড্রাইভ করে নেব, যেমন একটা এক্সাম্পল, আমি এটাকে কপি করলাম। আচ্ছা, এইভাবে কপি করা ঠিক হবে না, আমাকে নেটওয়ার্কের মাধ্যমে ঢুকে তারপর কপি করলে বেটার হবে। হোম আসিফুল মামুন প্রজেক্টসে গেলাম, তাহলে প্রজেক্ট নামের একটা ড্রাইভই আমার হয়ে গেল। আমি ওইখানে গেলাম, আগের মতো কয়টা নিতেছিলাম, 7টা মনে হয় নাকি, 1 2 3 4 5 6 7। আপনাদেরটা ভালোভাবে আসবে, আমারটা কী জন্য সমস্যা হচ্ছে আমি নিজে জানি না, পরে এক সময় চেক করে দেখবো। পি ড্রাইভ, আচ্ছা কী জন্য নিল না, the map will not create because following this error name is no longer available. আচ্ছা, এটা ডুপ্লিকেট নিচ্ছে না সম্ভবত, তো এটা বাদ দিলাম, যেহেতু আমার ওইটা আছে ওইটা দিয়ে চলবে। তো এই হচ্ছে এই সিস্টেম আছে, আপনি এসএসএস কি অ্যাড করে নিতে পারবেন। এবং আমি একটা নেটওয়ার্কের একটা ইয়াওটা দেখাই দিলাম, আশা করি এতে আপনার খুব ভালো একটা বেনিফিট হবে। এখন আপনি চাইলে এখানে ডকার ইনস্টল করে নিজের ইচ্ছা মতো ডকারাইজেশন করে কাজ করতে পারবেন। আমি চিন্তা করতেছি যে আর এইভাবে লারাগন বা
জ্যাম্প এগুলো ইউজ করবো না। আগে হচ্ছে আমি দীর্ঘ মানে লিনাক্স থেকে রান রয়েছে, তো আমি 2018 সাল থেকে হচ্ছে লিনাক্স ইউজ করতাম। এবছর প্রফেশনের জন্য হচ্ছে আমাকে উইন্ডোজে মুভ করতে হয়েছে। তো যেহেতু উইন্ডোজে মুভ করছি, তো লিনাক্সের ইয়েটা ছাড়তে পারতেছি না। তো এই জন্য ডাব্লিউএসএলটি ইউজ করতেছি। ডাব্লিউএসএলটা যদিও লাইট ওয়েটেড, এবং সাথে হচ্ছে যদি আমি আবার এটার উপর উইন্ডোজের উপর লিনাক্সের ফ্লেভার নিতে চাই, দেখা যাচ্ছে যে আমি আর ওই আগে যেটা করতাম এনজিনেক্স সার্ভার বা পিএইচপি ভার্সন, বা আমি যেটা যেটা ইউজ করতাম ম্যানুয়ালি ইনস্টল করে নিতাম আর কি। বা নোডের জন্য যদি ইউজ করতাম, তাহলে নোড এনভিএম দিয়ে হচ্ছে নোডের ভার্সনগুলো ম্যানেজ করতাম সুইচ করার জন্য। তো যদি আমি ডকার ইউজ করি, তো আমার জন্য কিন্তু মাল্টিপল সার্ভিস কন্টেনার আমি ইচ্ছে মতো নিজের মতো করে নিতে পারছি। তো এখন মনে করছি যে আমি ডকারাইজেশন করি, আমার জন্য বেটার হবে। তো এই হচ্ছে রিজনটা। তো আমি শুধু মেল লক্ষ্য ছিল হচ্ছে যে গিটার অ্যাক্সেসটা কীভাবে অনেবল করতে হয় এটা দেখানোর জন্য আর কি। আর ডাব্লিউএসএল কীভাবে রেডি করবেন এটা নিয়ে অসংখ্য অসংখ্য ভিডিও পাবেন ইউটিউবে, বাংলাতেও আছে, ইংলিশেও আছে। তো আপনি আপনি যেমন করে দেখে নিতে পারবেন। তারপর সমস্যা হলে আমাকে কমেন্ট করতে পারেন, আমি তাহলে এটা ইনস্টলেশন আর প্রসেস দেখিয়ে দেবো আর কি। ধন্যবাদ।